বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সভার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন। আমাদের সমস্ত স্যারের ও ম্যামদের বলবো কাইন্ডলি আপনারা চেয়ার নেবেন, চেয়ার নিয়ে আপনারা সাফিসিয়েন্ট জায়গাগুলো বসে পড়বেন এবং প্রোগ্রামটা যেন সুস্থভাবে চালাতে পারেন সেটা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। গুড মর্নিং। এবারে আমরা যাচ্ছি আজকের ফ্রেশার্স ওয়েলকাম এবং ফেয়ারওয়েল দুই প্রোগ্রামকে এক ভাগে সংযুক্ত করা হয়েছিল, যার বাংলা অর্থ নবীন বরণ এবং বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। দেখো, আমাদের স্কুল ক্যাম্পাস থেকে আমরা বাইরে প্রোগ্রাম করতে এসেছি, প্রত্যেকেরই একটা মাথায় রাখতে হবে যেখানে ডিসিপ্লিন ওয়াইজ বসে থাকতে হবে, বিশৃঙ্খল হবে না। কারণ তোমাদের আচরণে আমাদের স্কুলের ডিসিপ্লিনটা ডিপেন্ড করছে। তোমরা যদি বিশৃঙ্খল পরায়ণ হও তাহলে স্কুলের উপরে একটা আঙ্গুল উঠে যে স্কুলের ছাত্ররা ডিসিপ্লিন বোঝে না। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বলছি প্রত্যেকে অবশ্যই সদিনে মাথায় রাখবে প্রোগ্রামটা তোমাদের, প্রোগ্রামটা স্কুলের মানে তোমাদের। তাই যে কোনোভাবে সুস্থভাবে প্রোগ্রামটা হোক, সেটা সবার মধ্যে সেই আশাটা থাকা উচিত। তাই আমরা আশা রাখবো প্রত্যেকটা স্টুডেন্টের, সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকেই ডিসিপ্লিন মেনটেন করবে। প্রোগ্রামটা সুস্থভাবে সম্পন্ন করার জন্য আমাদের যদি অনেকটা সময় দিয়ে গেল, তবু বলবো তাড়াতাড়ি শুরু করতে এবং সুস্থভাবে সম্পন্ন করতে। হাততালি হবে। বরণ পর্ব যখনই চলবে অবশ্যই হাততালি দেবে। সমস্ত স্টুডেন্টকে বলছি যখন আমাদের গেস্টরা আসবেন। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে
তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বাংলা বিভাগীয় প্রধান তার সঙ্গে সঙ্গে শ্রী মহাশয় মোহাম্মদ হাবিবুর রহমান মহাশয়কে বল করে দিচ্ছে আমাদের একাডেমির ছাত্রী। তার যৌবন সবাই হাত তালি দেবে। লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, বরণের জন্য আমরা মেখলায় তার টিচারদের ডেকে নিচ্ছি, আপনারা মঞ্চে চলে আসুন। লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়। বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সভার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগে। কুম্ভীরা জিপি গিয়ে মাননীয় এমডি সানাউল হক আমাদের অভিভাবক, উনি ওনার মেয়ে প্রথম আমাদের বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সাফিয়ারা। এবারে আমরা ডেকে নেব, মানে বরণ করে নেব মাননীয় সানাউল হক মহাশয়কে। বরণ করে নেবে একাদশ শ্রেণীর ছাত্রী। হাততালি দেবে। বরণ করবার সময় অবশ্যই হাততালি দেবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সানিয়া রহমান এবং আফরোজা খাতুন। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
হে গম্ভীর নীলরঞ্জন ঘন মঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর গণলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গন গণলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গন চুম্বিত তার ঝিল্লির মঞ্জির চুম্বিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীলরঞ্জন ঘন মঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর বর্ষণগীত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে মেঘমণ্ডিত ছন্দে অনন্ত বন গভীর নগর আনন্দ ঘন মধ্যে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন মঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নরম বড় জয় মাতা গাই ধর ধর সমাধীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর গণলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গন গণলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গন চুম্বিত তার ঝিল্লির মঞ্জির চুম্বিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্পৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর জোরে হাততালি কৃতিকা দাসকে তার একটি সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। এবারে আমরা দেখে নেব, আমরা সবাই জানি আমাদের এখন ম্যাডাম রয়েছেন, ওনার মেয়ে জিনিয়া রফাত, আমাদের মানে নবীন বরণ ছাত্রী। অবশ্যই বলতে জিনিয়া রফাত মঞ্চে আসবে, সংক্ষিপ্ত বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বক্তব্য পরিবেশন করবে। Good morning to everyone. This is me, Jinia Rafat, a student of class 6. Today, I am feeling very honored and privileged to be here. At first, in the name of Allah, the most gracious, the entirely merciful, and all praise be to Allah, whose mercy gave us this opportunity, that we all are presented at this moment, at this school premises. Today, in this foggy day, present on the stage, I would like to pay tribute to the respected headmaster of our institution, Bapi sir, and the secretary, the vicar of this institution, Soni sir, the special advisor of this institution, Abdul Ghani sir, and the teacher in charge, Julset sir, and many others remarkable teachers, and my lovely juniors and classmate students and audience. I am addressing them. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Jinia Rafat, a student of class 6. Today, I am thrilled and pleased to greet you all with this colorful behavior. Today is a very special day for all of us, as I come here with lot of emotions, because this is the last time that
I am addressing my seniors of class 10 and class 12. As we all know that change is inevitable, everything is changeable except this change, and today is the moment when we are presenting a farewell ceremony for our seniors. They are going to take a step into the world to forge our own paths in life. Obviously, these school days are the most memorable days to everyone. Now, in this farewell day, I want to share some of my feelings and attachment with my seniors. At first, I am thankful to my parents who admitted me such a wonderful school where I got the best mentors, Bapi sir, Soni sir, Julseth sir, and Abdul Ghani sir, Musraf sir, and amazing groups of friends and seniors like Sayen, Mukitul, Rabiul, Misbaul, Tahamid, Nawaz Dada, etc. Your kindness and caring for juniors is the main reason that we are willing to take any risk with smile and courage in our future journey of life. Sometimes we realize everything is possible when you have a right people there to support, to motivate you, like our seniors, Sayen Dada, a remarkable fellow. I think this senior has made everything possible for us. We never forget this fellow. I especially thank to our beloved Asif Dada. I am remembering myself when we had annual function in our school. He used to play drama. Manisha, Subhasri, Khatijadi. They took us under the wings. We are always taken care of. We are lucky that we have you as our seniors. In this regard, saying thanks to our seniors is not enough to express our gratitude. In this farewell day, we promise also that we will strive to be a successful student, an adorable and responsible student, so that our teachers, our seniors can proudly say that they are the students of Vidyasagar Vidyapith High School. Thank you. জোরে হাততালি। ক্লাস 5 এ যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়েছিল, প্রথমে ছাত্রীরা চলে আসবে, তারপরে ছাত্রীরা একদিক দিয়ে আসবে। চলছে আমাদের বরণ পর্ব। হ্যালো হ্যালো, হাততালি দেবে। চলছে আমাদের নতুনদের বরণ। ক্লাস 5 এর পরে ক্লাস 6 লাইন করে আসবে, মঞ্চের সামনে সেই দিয়ে উঠবে এবং আমাদের মঞ্চের বাম দিকে সেই দিয়ে আস্তে আস্তে নিজের আসন গ্রহণ করবে। ক্লাস 5 এর নতুনদের হয়ে গেলেই ক্লাস 6 এর নতুন স্টুডেন্ট যারা রয়েছে তারা লাইন আপ করে আসবে। ক্লাস 6 হয়ে গেলে ক্লাস 7 আসবে। অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্র বা ছাত্রী অ্যাডমিশন নিয়েছেন তাদের বরণ করব। আমাদের স্টুডেন্টদের বলবো হাততালি দেবে। পরপর লাইন আপ করে আসবে। 2024 শিক্ষাবর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তারাই একমাত্র আসবে, শুধুমাত্র নতুন স্টুডেন্ট, শুধুমাত্র নতুন স্টুডেন্টরা আসবে। कुछ करिए नस नस मेरी खोले, हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले, अब कुछ करिए। ओ कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए, हाय कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए। चक दे This is the time to do or die.
এবারে আমরা দেখে নেবো মানে বক্তব্যের রানী যখনই বক্তব্য দিয়ে তুলে স্কুলে মানে ঝড় তুলে দেওয়ার মতো বক্তব্য, মানে নেত্রী হওয়ার যা যোগ্যতা রাখে ছোটবেলায়। অষ্টম শ্রেণীর ছাত্রী লাহিলা খাতুন মঞ্চে চলে আসে। रोज भर ले 10-12 बार कर ले रहना न यार पीछे कितना भी कोई खींचे গুড মর্নিং। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক মহাশয় ও বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট অতিথিবর্গ ও আমাদের বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্তৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত থাকা শিক্ষার্থী ও সহপাঠিকাবৃন্দ এবং আমার দাদা দিদিদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক বছরই নেই এই বছরও আমার দাদা দিদিদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে শোক ভরা মন নিয়েও আমার বড় দাদা দিদিদের বিদায় জানাচ্ছি। তবে এই মুহূর্তটি শোক ভরা হলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা আনন্দদায়ক বা আনন্দের। কেন আনন্দের? কিভাবে? কারণ তার একটা ছুরি অতিক্রম করতে চলেছে, যার জন্য ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এরাই তো পারে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ও উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, এরাই তো দেশ গঠনের ভবিষ্যতে নির্ভর করে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে এবং যারা দেশ গঠনের পরিচালনা করবে, ডাক্তার হয়ে প্রাণ বাঁচাবে, একজন ইঞ্জিনিয়ারের খুব সুন্দর কারুকার্য তৈরি করবে এবং একজন উকিল একজন লোককে সঠিক বিচার পাইয়ে দিতে সাহায্য করবে। তো এরাই তো পারে। তাই আমি জানি আমার দাদা দিদিরা ভালো ফল করে দেশের কাজে এবং নিজেকে উৎসর্গ করবে। আজকের এই অনুষ্ঠানে আমি যতটা কষ্ট পাচ্ছি তার চেয়েও আমার বড় দাদা দিদিরা আমার চেয়ে তারা বেশি কষ্ট পাচ্ছে। কেন? কারণ তারা কত দুঃখের মুহূর্ত, কত কষ্টের মুহূর্ত কাটিয়ে এসেছে এই বিদ্যালয়ে। তাই তারা বেশি কষ্ট পাচ্ছে এবং তাদের হয়তো ও ভয়াবহ দিনও কেটেছে, তাদের কষ্ট ভরা দিনও কেটেছে তাদের। হয়তো আমরা অজান্তে তাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি তারাকে, তাই তারা বেশি কষ্ট পেয়েছে। তাই আমি এবং আমার সহপাঠিকাবৃন্দ পক্ষ থেকে তাদেরকে একটা আবেদন জানাচ্ছি, যেন তারা আমাদেরকে ছোট ভাই বোন ভেবে তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এবং আমি দাদা দিদিদের উদ্দেশ্যে একটি কথা বলবো, একটি কথা আছে, কোটেশন আছে দাদা দিদিদের উদ্দেশ্যে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় করার জন্য থেমে থাকে না। তাই আপনারা কঠিন সময়কে মোকাবিলা করে একজন শিক্ষার্থীর কাছে কঠিন সময় হলে একটা এক্সাম বা পরীক্ষা, তাই আপনারা কঠিন সময়কে মোকাবিলা করবেন। এবং আমরা আশা করছি এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ একই আশা, যেন তারা ভালো ফল করে এবং আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে এবং তারা যেন সুশিক্ষিত হয়ে ওঠে। আজকে আমরা এই সময় কেন দাঁড়িয়ে আছি, কিসের জন্য দাঁড়িয়েছি, কার জন্য দাঁড়িয়েছি? একমাত্র একটা শিক্ষকের জন্যই আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে এসে পেরেছি এবং শিক্ষক শিক্ষিকাদের যে অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এই চরম শিক্ষায় এসে পৌঁছেছি। আজকের এই বক্তব্যটি আমি এই পর্যন্তই শেষ করছি। জোরে হাততালি লাহিলার জন্য। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, কিছু বই বই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাতে